চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। তবে এই যুদ্ধে ইরান যে শক্তি দেখিয়েছে তা আসলে দেশটির আসল শক্তি নয়, বরং তেহরানের আসল শক্তি সেটাই যা পুরো বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছে। কূটনৈতিকভাবে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন ইরান এখনও হুমকি হয়ে দাঁড়িয়ে আছে গোটা পশ্চিমা বিশ্বের জন্য। এমনকি ইরানের প্রভাবকে অস্বীকার করতে পারছে না যুক্তরাষ্ট্রও। দ্য মিডল ইস্ট মনিটরে লেখা এক নিবন্ধে এমনটা জানিয়েছেন সাংবাদিক জাসিম আল আজাউই। তিনি লিখেন, কয়েক দশক ধরেই ইরান তার প্রতিপক্ষদের ধোঁয়াশার মধ্যে রেখেছে। দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হলেও বিশ্ব রাজনীতিতে অনেক ক্ষেত্রেই অপরিহার্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামরিক ও অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও কৌশলগত দিক থেকে তারা টিকে থাকার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের হামিদ রেজা আজিজি জানান, ইরানের এই বৈপরীত্য একটি বিশেষ পররাষ্ট্রনীতির ফল, যার লক্ষ্য হল কৌশলগত অস্পষ্টতা ও পরোক্ষ প্রভাব বিস্তারের মাধ্যমে সরাসরি শক্তির ঘাটতি পুষিয়ে নেয়া। ইরানের সবচেয়ে পরিশীলিত দক্ষতাকে বলা হয় ছায়া কূটনীতি, যেখানে তারা আনুষ্ঠানিক ক্ষমতার আসরে না বসেও সিদ্ধান্তের গতিপথ নির্ধারণ করতে পারে। এই কৌশলের মূল ভিত্তি হল সরাসরি যুদ্ধের সীমার নিচে থেকে কাজ করা। 2024 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের CIA পরিচালক উইলিয়াম বার্নস সতর্ক করে বলেন, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে সহযোগী শক্তি, প্রক্সি গোষ্ঠী ও দায় অস্বীকারের পথ ব্যবহার করছে। বাস্তবে দেখা যায় ইরান অনেক সময় সেখানেই সবচেয়ে বেশি প্রভাব ফেলতে সক্ষম হয় যেখানে তাদের উপস্থিতি সবচেয়ে কম দৃশ্যমান। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদ ফোর্স প্রচলিত কূটনীতির জায়গায় এক অনন্য ব্যবস্থা গড়ে তুলেছে, যা এমন সশস্ত্র নেটওয়ার্ক যাদের অস্তিত্ব ও টিকে থাকা সরাসরি তেহরানের উপর নির্ভরশীল। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী এবং ইয়েমেনের হুথিরা একসঙ্গে এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা ইরানকে সরাসরি প্রতিশোধের হাত থেকে আড়াল করে রাখে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইরানপন্থী মিলিশিয়ারা ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর প্রায় 160টি হামলা চালিয়েছে। তেহরান ধারাবাহিকভাবে এসব হামলার সরাসরি নিয়ন্ত্রণের দায় অস্বীকার করে আসছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক রে তাকেইর মতে, এই অস্পষ্টতাই ইরানের কৌশল। তারা সহিংসতাকে সম্ভব করে তোলে, কিন্তু নিজেদের চিহ্ন এমনভাবে আড়াল রাখে যাতে সরাসরি দায় প্রমাণ করা কঠিন হয়। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।